রাজ্য সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে কোচবিহার জেলা জুড়ে তুঙ্গে উঠল উন্মাদনা। সোমবার সকাল থেকে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে দেখা গেল মহিলাদের দীর্ঘলাই। তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে ফর্ম সংগ্রহ করতে এবং পূরণ করা ফর্ম জমা দিতে ভিড় জমাচ্ছেন শত শত মহিলা। প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সুবিধার্থে এবং ভিড় নিয়ন্ত্রণ করতে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই এই প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে। এদিন মহকুমা শাসকের দপ্তরে আসা আবেদনকারী মহিলারা জানান, এই নতুন প্রকল্প নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। সংসার চালাতে এবং নিজেদের স্বনির্ভর করতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে বলে তারা আশাবাদী। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম ও পরিধি বদলে চালু করা হবে অন্নপূর্ণা ভান্ডার, যেখানে পূর্ববর্তী সরকারের দেওয়া টাকার পরিমাণ দ্বিগুণ করে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে যোগ্য মহিলাদের। রাজ্য সরকার গঠনের পরই প্রথম ক্যাবিনেট বা মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর তার কয়েকদিনের মধ্যেই নবান্নের নির্দেশিকা মেনে জেলায় জেলায় শুরু হয়ে গেল তার বাস্তবায়ন। প্রশাসন সূত্রে জানা গেছে, ফর্ম বন্টনের পাশাপাশি স্ক্রুটিনি বা তথ্য যাচাইয়ের কাজও দ্রুততার সাথে করা হবে, যাতে প্রকৃত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই বর্ধিত ভাতার টাকা পৌঁছে দেওয়া যায়। কিসের জন্য? কখন থেকে দাঁড়িয়ে আছেন? আজকে যারা যারা আগে ফর্ম ফিল আপ করেছে তাদের আজকে থেকে ৩,০০০ টাকা ঢুকবে। আপনারা আজকে ফর্ম ফিল আপ করছেন, আশা করছেন কবের মধ্যে ঢুকবে? যেটা খবরে শুনতে পাচ্ছি, আজকে থেকে যারা ফর্ম আপলোড হবে তাদের কালকের থেকে টাকা ঢোকার কথা। কেমন লাগছে, কিভাবে দেখছেন বিষয়টা? ভালোই লাগছে, খুব আনন্দে আছে। ১৫০০-এর বদলে ৩,০০০, কতটা উপকারী? অনেকটাই উপকারী। আপনার নাম? নেতা দাস। ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, আগে করেছি। কয় পাতা ফর্ম ফিল আপ করতে হলো? এখন হ্যাঁ, এখন বুঝতে গেলে 11 পাতার মতো। 11 পাতাকে এপাশ ওপাশ করে ধরে 11 পাতা। কতটা সময় অপচয় হলো বলে আপনার মনে হয়? কি কি ডকুমেন্ট? বেশি সময় লাগে না, আমার ছেলে 2 ঘন্টার মতো সময় লাগে। 2 ঘন্টার মতো। এই যে 2 ঘন্টার সময় একটা ফর্ম ফিল আপ করতে, বাড়ির কাজ টাজ তো সেরে এসেছেন, সেক্ষেত্রে কত? সেটাই যে আমার ছেলেই করেছে। কি কি ডকুমেন্ট জমা দিতে লাগলো? সব কিছু ডকুমেন্টই নিয়েছে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব কিছুই লেগেছে। সব কিছু লেগেছে। আপনাদের ব্যাংক ব্যালেন্স ডিটেলসও লেগেছে। ব্যাংকে ইয়ারলি ইনকাম আমরা গরিব নই, ব্যাংকে দিই। কি কি লেগেছে একটু বলবেন? ও আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। ব্যাংকের রেশন কার্ড, আপনার নাম? প্যান কার্ড। এখন কি জমা নিল? হ্যাঁ, জমা দিল। আর কি বললো, কতদিনের বললো মধ্যে ভেরিফাই করতে বাড়িতে যাবে? আচ্ছা, তারপরে কি ঢুকবে? তারপরে এখন কি আমি সেটা এটা আমরা বলবো না, এই যে জমা নিল, কোনো প্রকার আপনাকে কোনো স্লিপ দিয়েছি? না না না, এমনি খাতায় ওরা একটা লিখে slip রাখলো এবং দিছে। ফোন নম্বরটা লিখে রাখলো। হ্যাঁ, স্লিপ দিয়ে ওইটার মধ্যে আবার ফিল আপ করলাম আরেকটা, ওটা জমা নিয়ে ওইটা নিয়ে ভেরিফাই করতে না, আপনাকে কি কোনো স্লিপ দিয়েছে? না না, আমাদের এমনি না, করে আমাকে দেয়নি, ওরা একটা খাতায় আমাদের ফোন নম্বরটা এবং ইয়েটা লিখে রাখে, নামটা লিখে রাখে। আপনার নাম? শুক্লা থেকে। কোথা থেকে এসছেন? আশ্রম রোড, মসজিদ পাড়া।